এমনি ভাবে আল্লাহর ওই বান্দা চতুর্দিকে একটা নেকি আনার জন্য চক্কর লাগাবে, এইভাবে ঘুরতে থাকবে আসরের ময়দানে। একটা নেকি যদি হইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এক নেকি দ্বারা 100টা পূর্ণ করিয়া তাকে জান্নাত দিয়া দিবেন। পেরেশানির মতন ঘুরতেছে, হঠাৎ করে সামনে একটা লোক জিজ্ঞেস করলো, ভাই আপনি কি জন্য ঘুরতেছেন এত পেরেশান হইয়া? বলে, ভাই আপনার কাছে বলিয়া লাভ হবে না, আমার পরিবার সবাই ব্যর্থ হয়েছে, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করতে পারলো না, কেউ আমাকে একটা নেকি দিয়া সাহায্য করতে পারলো না। দেখুন তো, আমার 99টা নেকি আছে, একটা নেকি হইলেই আমি জান্নাত লাভ করতে পারি, আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাত দিতে পারেন। নেকি তো একটার দরকার। বলে, তুমি একটা নেকির জন্য ঘুরতেছো আর 99টা আছে, আমার মাত্র একটা নেকি। কয়টা নেকি বলেন? একটা। আর তোমার 99টা। এখন একটা নেকি, তুমি 99টা নেকি দ্বারা তুমি জান্নাত যাইতে পারলে না, আর আমি একটা নেকি দিয়ে কিভাবে যাইবো জান্নাতে? নেও, তোমাকে দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে দান করলো? হাসরের ময়দানে। নেকি লইয়া সে শুকরিয়া আদায় করলো, আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। যাইয়া বলল যে, আল্লাহ আমি নেকি নিয়ে আসি। কিরকম আনলাই? আল্লাহর বান্দা জবাব দেয়, রব্বুল আলামিন, আমার 99টা নেকি, আপনি আমাকে জান্নাত দিতে পারলেন না, একটা নেকির প্রয়োজন। কিন্তু হাসরের ময়দানে আমি ঘুরিয়া দেখলাম, আমার ছেলে আমাকে পরিচয় দিল না, আমার মেয়ে পরিচয় দিল না, আমার ভাই পরিচয় দিল না, আমার পিতা আমাকে পরিচয় দিল না, কেউ আমাকে নেকি দ্বারা সাহায্য করলো না। আল্লাহর এক বান্দা আমাকে বলল, ভাই কেন পেরেশানির অবস্থায় তুমি ঘুরতেছো? বলে, একটা নেকির দরকার। বলে, তোমার 99টা নেকি আছে, আমার মাত্র একটা নেকি আছে। বান্দারে, তুমি জান্নাতে চলে যাও, আর আমি ফয়সালা যাও তা হইব তুমি নেকি দ্বারা। তোমার একটা উপকার আজকে আমি করব, তুমি ওই নেকিটা নিয়ে জান্নাতে যাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, কোন বান্দায় আমার তোমাকে আজকে সাহায্য করলো? এত বড় দাতা, আমার থেকে বড় দাতা, তাকে নিয়ে আসো। ওই বান্দাকে নিয়ে যখন আল্লাহর দরবারে উপস্থিত হইল, আল্লাহ জিজ্ঞেস করলেন, সত্যি কি তুই আমার বান্দারে সাহায্য করেছস? বলে, হ্যাঁ আল্লাহ, আমার একটাই নেকি, এই নেকি দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো না, আমি কিভাবে যাইব? তাকে দিয়ে আমি সাহায্য করলাম। বলে, আমি হইলাম গিয়া বড় দাতা, আমি হইলাম গিয়া বড় সখী, আমি হইলাম গিয়া দাতা। তুই কিভাবে আজকে বড় দাতা হইলে? যারে বান্দা আমার রহমত দ্বারা তাকেও মাফ করিয়া দিলাম, আর তোকেও মাফ করিয়া দিলাম, দুজন একসাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আজকে নেকির দরকার আছে কিনা? আজকে যদি একটা নেকি ওখান থেকে লইয়া যাইতে পারেন, ওই নেকি কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা বলতে পারে। বলেন পারে কিনা? এজন্য আমি আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত আপনার সামনে তিলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে 2টা হাদিসও আপনার সামনে পাঠ করছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে নববীকে সামনে রেখে মুখতাসর আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে কেউ উঠা বসা করবেন না। যা আসছেন লাভ হইব, কোনো লস হবে না, আর নেকি লইয়া যাইতে পারবেন। হাদিসের মধ্যে আইছে, এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে সামিয়ানার নিচে যারা বসে আছে, ওদেরকে রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন দিয়ে রেখেছে। বলি সুবহানাল্লাহ। আর ওদের সম্বন্ধে মুজাকারা হইতেছে আরশে আজিমের মধ্যে, ফেরেশতার মজলিসের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং। বলে সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, আপনাদের ওই সিনারিটা, ওই ক্যামেরাটা দুনিয়ার ক্যামেরা নাই, আল্লাহর ক্যামেরাটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছেছে। আল্লাহ দেখতেছেন, আর ফেরেশতাদের মজলিসের মধ্যে আপনাদের সম্বন্ধে আলোচনা হইতেছে। অমুক জায়গার উত্তর বালুচর এই মাদ্রাসার ময়দানের মধ্যে যে ওয়াজ হইতেছে, আমার গোটা কিছু বান্দা এখানে উপস্থিত হয়েছে উলামায়ে কেরামের কিছু নসিহত গ্রহণ করার জন্য। ও আমার ফেরেশতারা, তারা তো আমাকে দেখে নাই, না দেখিয়া তারা বিশ্বাস করে ওখানের মধ্যে বসছে। বলো তো তারা কি করা যায়?
আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি হাদিস লম্বা আছে এখানে মধ্যে মজলিসের হাদিস, কিন্তু ঘোষণা এইটাই আসবে, কুমু মাগফুরুল লাকুম, ও আমার বান্দারা যারা বসা ছিল এখানের মধ্যে ওয়াজের আউয়াল সে আখের পর্যন্ত, যাও তোমাদেরকে আমার রহমত দিয়া মাফ কইরা দিলাম, ক্ষমা কইরা দিলাম, বলে সুবহানাল্লাহ। এই ক্ষমা লইয়া বাড়িতে যাইবেন, কেউ উঠবে না, কেউ উঠবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে কারিমার মধ্যে, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন তো কারে ভয় করার কথা বলা হয়েছে? আর্মির নাই, বিডিআর কে নাই, পুলিশকে নাই, শত্রুকে নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করলে ভয় করা যায় সেরকম ভয় করো। আল্লাহকে যেরকম ভয় করা যায় সেই ভয় করার মতন ভয় করো। এখানে মধ্যে দুইটা নির্দেশ আসছে এই আয়াতে কারিমার মধ্যে। একটা নির্দেশ হলো গিয়া আল্লাহকে ভয় করার কথা বলেছেন, যেরকম ভয় করলে আল্লাহকে ভয় করা যায় সেরকম ভয় করতে হবে আল্লাহকে। আর একটা হলো গিয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মৃত্যুবরণ করো না তোমরা প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া। দুইটা কথা, আমরা তো সবাই মুমিন মুসলমান, তাহলে বোঝা গেল প্রকৃত মুমিন হইতে হবে, আসল মুমিন হইতে হবে, নকল মুমিন না, আসল মুমিন হইয়া মৃত্যুবরণ করতে হবে। বলেন ঠিক কিনা? মৃত্যু আছে কিনা সামনে? কবর আছে কিনা সামনে? আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ থাকতে পারবে না দুনিয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? উনি কি ছিলেন? তাম দুনিয়ার বাদশাহ ছিলেন। মুসলমানের মধ্যে দুইজন বাদশাহ ছিলেন মুসলমান, এর মধ্যে একজন হলো গিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ কাজ নির্মাণ করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের নাম শুনছেন? কিছুদিন আগে তো মেরাজের ঘটনার মধ্যে বাইতুল মুকাদ্দাসের ঘটনা গেছে। আপনারা যারা নামাজ পড়ছেন, জুম্মার নামাজ, খতিব সাহেবগণ এই সম্বন্ধে বুঝাইছেন। আর বাইতুল মুকাদ্দাস তো আমরা জানি ফিলিস্তিন। তো বাইতুল মুকাদ্দাসের অসম্পূর্ণ কাজ পূর্ণ করে দাউদ আলাইহিস সালামের কাজ শুরু করেছিলেন বাইতুল মুকাদ্দাসের, উনি বাকিগুলা সমাধা করলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মুসলমানের বাদশা ছিলেন না, জিন পরি সব মখলুকের কি ছিলেন? বাদশা ছিলেন। দেও দানব পরি। তো জিনরা ওই গড়ের বাইতুল মুকাদ্দাসের যে পাথরগুলো 1000 টন 500 টন বড় বড় ওজনের, যেগুলা মানুষ বহন করতে পারবে না, ওইগুলা সমুদ্র থেকে হোক আর পাহাড় পর্বত থেকে হোক, ওইগুলা আনিয়া রাখতো সুলাইমান নবীর সামনে। সুলাইমান আলাইহিস সালামকে ভয় করত জিনেরা। তো সুলাইমান আলাইহিস সালাম দিনের বেলা কাজ দেখার জন্য মসজিদের সামনে যাইতেন, একটা লাঠির মধ্যে বর দিয়া দাঁড়াইয়া থাকতেন। তো জিনরা সারা দিন কাজকর্ম করত, ফাঁকি দিত না জিনেরা। সুলাইমান আলাইহিস সালাম, সংক্ষেপে ঘটনা বলতেছি, 4 ভাগের 3 ভাগ কাজ সমাধা হলো, কমপ্লিট 4 ভাগের 3 ভাগ। হঠাৎ করে একদিন অপরিচিত একজন লোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে অপরিচিত লোক লাগে। মানান্তা, আপনি কে? তো জবাব আসলো, উনি জবাব দিলেন, আনা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মালাকুল মউত। বলে কেন আসলেন?
বলে আপনার সময় শেষ। নবীকে বলতেছে আপনার টাইম শেষ। বলে কাজও রইল এদিকে, আমি যদি কাজ সমাধান না করি তাহলে তো জিনেরা কাজ করব না, এখন কি করা যায়? আল্লাহর কাছে সংবাদ জানাইলেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, সুলাইমান আলাইহিস সালাম, রব্বুল আলামিন মালাকুল মউতকে কেন পাঠাইলেন? বলে মালাকুল মউত এমনে যায় নাই, সে নিশ্চয়ই আপনার টাইম শেষ। আপনি নবী হন আর ফেরেশতা আর যা কিছু হন না কেন, নবী হন আর সাহাবায়ে কেরাম হোক, যা কিছু হন না কেন, আর কোনো মুমিন মুসলমান হোক না কেন, প্রত্যেকের দরবারেই মালাকুল মউত টাইম মতো যাইয়া পৌঁছিবে। নিশ্চয়ই আপনার মনে হয় টাইম শেষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুল আলামিন ঘরের কাজ শুরু করেছি, এখনো বাকি রয়েছে, আমাকে তো এই পরিমাণ সময় দান করুন যেন আমি কাজটা কমপ্লিট করিয়া দুনিয়া থেকে যাই। বলেন না, সময় শেষ। তখন আল্লাহর কাছ থেকে ফয়সালা হইল এইটাই। কি ফয়সালা? তো টাইম মতোই মালাকুল মউত আপনার জান কবজ করবেন। আপনি একটা কাজ করবেন, লাঠির মধ্যে দাঁড়াইয়া যেরকম আছেন সব সময় এখানের মধ্যে থাকেন, ওই রকম থাকবেন। জান কিন্তু আপনার কবজ করা হবে। তখন ফেরেশতারা, ওই যে এই জিনেরা যারা কাজ করে ওই বাইতুল মুকাদ্দাসের, তারা ভয় পায় যে আপনি আছেন এখানের মধ্যে। এখন আগে তো দিনের বেলা উনি দাঁড়াইয়া থাকতেন, উনি রাত্রে দিনে 24 ঘন্টায় দাঁড়াইয়া আছেন। জিনেরা মনে করে উনি জিন্দা দেখতেছেন, তো ভয়ে তারা কাজগুলো সমাধা করে। এমনি ভাবে ঘরের কাজ শেষ, বাইতুল মুকাদ্দাসের কাম শেষ। হঠাৎ করিয়া একদিন লাঠির মধ্যে হেলান দিয়ে ভর দিয়ে আসলেন, লাঠি থেকে জমিনে পড়ে গেলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা আসিয়া দৌড়াইয়া দেখে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল তো অনেক আগে করেছেন। বলেন ঠিক কিনা? ইন্তেকাল তো আগেই করেছেন, এখন তার ডেড বডিটা পড়ে রয়েছে। তো কথা হলো, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে চাইয়া সময় বাড়াইতে পারলেন না। আমরা কি পারবো বাড়াইতে? বলেন তো, আমরা কি পারবো বাড়াইতে? কেউ পারবো? দুনিয়ার মানুষ পারবো? কোন নবী কোনই পারেন না, আমার নবীও পারছেন না। 63 বছর উমরে দুনিয়া থেকে চলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতের দিকে আমি যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের একটা জমাত নিয়া, এই জমাতের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একটা যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, মদিনার দিকে আসতেছেন ফিরত। যুদ্ধের ময়দানে অনেক দিন কাটাইলেন, পানি সহ খাবার যা ছিল সব শেষ। এখন কি করা যায়? রাস্তার মধ্যে কোনো বাড়িঘর নাই। হাঁটতে হাঁটতে সুলাইমান, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন একটা বাড়ি, তার বন্ধুর বাড়ি, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে খাবার নাই, পানি নাই, আমি দেখতেছি আপনার অবস্থা সিরিয়াস, সাহাবায়ে কেরামের অবস্থা সিরিয়াস, সুতরাং আমার এক বন্ধুর বাড়ি আছে, ওই লোকটা ধনী, তার বাড়িতে আমরা মেহমান হব আজকে। ওই বাড়িতে গেলেন। মদিনায় ফিরার পথে ওই বাড়িতে উঠলেন। বাড়িতে উঠার পরে সালাম দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু, আজকে আপনার সৌভাগ্য বড় বালা, সাহাবায়ে কেরামের জমাত, আর এই জমাতের মধ্যে আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আপনার বাড়িতে তশরিফ আনছেন, আসেন আসেন, হুজুরের সাথে সাক্ষাৎ করেন। বলে, ভাই উমর, আপনি বসেন, তাদেরকে নিয়ে আমার কাজটা সমাধা করিয়া, আমার কাজটা শেষ করিয়া আপনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করব। কত বেয়াদব! ধনী হইতে পারে, তার মন কিন্তু গরিব,
আর কাজকে প্রাধান্য দিয়েছে, দিনের নবীকে প্রাধান্য দিল না। অনেকক্ষণ বাড়িতে অবস্থান করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর চলো আমরা চলে যাই, বসিয়া লাভ নাই, বলে হুজুর আসেন। সবাই জমাত নিয়া বাড়ির বাইরে আসলেন, আসিয়া দোয়া করলেন, ওই লোকটার লাগি দোয়া করলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলিয়া দোয়া করলেন, আল্লাহ ওই বান্দাকে, তোমার ওই বান্দাকে তার জীবনের হায়াতের মধ্যে নেক বরকত দান করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নেক হায়াতের দোয়া করলেন, দোয়া চাইলেন ওই ব্যক্তির জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তার জন্য তো বদদোয়া করা ছিল, কিন্তু দোয়া হইলে তো আসল দোয়া, হায়াতেরও আবার দোয়া, বদদোয়া নয়, সলির দোয়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাগুলো বাইর হয় ওইটাই সঠিক, করলে ওটাই আল্লাহ গ্রহণ করেন। বলেন ঠিক কি না? আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠান, সাহাবায়ে কেরামের হাতকে কবুল করে নিয়েছেন। কোনো কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে পারলেন না। সামনে হুজুর বললেন যে সামনে অগ্রসর হও, সামনে গেলেন, কাফেলা নিয়ে সামনে যাইতেছেন। একজন মহিলা সাহাবীর বাড়ির সামনে দিকে যখন গেছেন, তখন একজন বৃদ্ধা মহিলা লাঠির বর দিয়ে আসে, যে দেখা যায় ওই কাফেলার মধ্যে উমর এবং আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মহিলা বড় খুশি হলো, সবাইকে দাওয়াত করলো মহিলা, যে হুজুর আমার কিসমত বড় বালা, আমি ভাগ্যবতী মহিলা, আসেন আমার বাড়িতে আসেন, আমি গরিব মানুষ, কুরের ঘর, আমার ওই বাড়িতে মেহমান হিসাবে আসেন, আমি আপনাদের খেদমত করব। সুবহানাল্লাহ। মহিলা একটা মাত্র দুম্বা ছিল, তাও বাহিরে ছিল, মাঠে চড়ানো, বাহির থেকে আনলো, আনি ওইটাকে জবাই করলো, জবাই করে ওইটাকে রান্না করলো, রান্না করিয়া আল্লাহর হাবিবের সামনে পেশ করা হলো। আল্লাহর হাবিবের সামনে পেশ করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হলেন, সাহাবায়ে কেরাম আনন্দিত হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাইকে ডাকো, সবাই বসো। সবাই খাবার দাবার পেট ভরিয়া খাইলেন, পানি পান করলেন, সুস্থ হলেন। এইভাবে মদিনার দিকে তারা রওনা দিলেন। বাড়ির বাহিরে গিয়া ওই মহিলার জন্য দোয়া করলেন, মহিলার জন্য দোয়া করলেন। দোয়ার মধ্যে হাত উঠাইলেন, সবাইকে হাত উঠে কি দোয়া করতে শুনেন, দোয়া করতেছেন, আয় আল্লাহ ওই যে মহিলা আমাদের সাথে যে আচরণ করলো, ভালো ব্যবহার করলো, ওই মহিলাকে তাড়াতাড়ি মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। মহিলার জন্য মৃত্যুর দোয়া করলেন, আর ওই ব্যক্তির জন্য হায়াতের দোয়া করলেন। দুইটা দোয়া দুই রকম হইল না আমার বাইরে, দুইটা দোয়া দুই রকম হলো না, এই দুইটার জবাব, দুইটা দোয়ার জবাব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দোয়া তো উল্টা লাগে, বুঝতে পারলাম না, বলে কি উল্টা? মহিলার জন্য মৌতের দোয়া করলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাদের মেহমানদের করলো না, তার জন্য হায়াত বাড়াইবার জন্য দোয়া করলেন, তার হায়াত বাড়াইবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ব্যাপারটা তো দুই রকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার সাহাবীরা শুনো, আমার কাছে ওহী আসে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবকে মেহমানদারি করাইতে পারল না, বেয়াদবি করলো, ওই ব্যক্তি জাহান্নামের ঠিকানা হইয়া গিয়াছে, জাহান্নামের বুকিং হইয়া গিয়াছে, জাহান্নামে মৃত্যুর লগে লগেই জাহান্নামে চলে যাবে। আর ওই মহিলা, যে মহিলা আল্লাহর নবীকে ভালোবাসলো, আল্লাহর হাবিবকে ভালোবাসলো,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। এ নবী আপনি বলে দিন, যারা আমি নবীকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন নবীর অনুসরণ করে, নবীকে মহব্বত করে, নবীর সুন্নাহকে যেন আঁকড়িয়া ধরে। নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, সোজা কথা। মহিলার জন্য দোয়া করলেন মৃত্যুর, আর ওই ব্যক্তির হায়াত লম্বা করিয়া দিলেন। ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে দোয়া করেন, নবীজি দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছেন, নবীর দ্বারা তো জাহান্নামে চলে যাব। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি কি জাহান্নামে মানুষকে পাঠাইবার জন্য আসি নাই, বদদুয়া করার জন্য দুনিয়ার মধ্যে আমি প্রেরণ হই নাই। সুতরাং ওই ব্যক্তির হায়াতের জন্য আমি দোয়া করলাম, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ওই হায়াতের ভিতরে যদি একটা ভালো আমল করতে পারে, একটা নেক আমল করতে পারে, আর মুমিন হইয়া মুসলমান হইয়া যদি মৃত্যুবরণ করতে পারে, জান্নাত লইয়া দুনিয়া থেকে যাইবে। সুবহানাল্লাহ। না হয়তো জাহান্নামে চলে যাইব। আমি বলছিলাম, প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মহিলার জন্য এমন একটা আমল করলো, এমন একটা নেক আমল দেখাইলো, ভালো কাজ করলো, ভালো আমল করলো, মহিলা এত সুন্দর একটা আচরণ দেখাইলো, আল্লাহর হাবিবকে তার বাড়িতে নিল, আল্লাহর হাবিবের সাথে তার মহব্বত জুড়াইলো, সাহাবায়ে কেরামকে মহব্বত করলো, খাবার দাবার করাইলো, জান দিয়া মাল দিয়া তাকে সহযোগিতা করলো। আল্লাহর হাবিব বললেন, ওই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, ডাইরেক্ট আল্লাহর তৈরি সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت. وقال النبي صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা মুহাব্বতের সহিত দুরূদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآلهم. بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآلهم. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया
की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सजावट में तेरा नाम रहेगा, दुनिया की सजावट में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। मरकजुल कुरान হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উত্তর বালুচর ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সামিয়ানার নিচে বসা ঠান্ডার সময় দিনদার ইমানদার আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে অত্র এলাকার পর্দানিশিনী সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে যোগদান করার, আমাদেরকে উপস্থিত হওয়ার এবং এই মাটির মধ্যে সামিরার নিচে মাটির মধ্যে বসার যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছে। আমরা আসি না, আমাদেরকে আল্লাহ ভালোবেসে ওই জায়গার মধ্যে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা আইছি না, পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহর মহব্বত ছাড়া নেক কাজে কেউ যোগদান করতে পারবে না, আর কোনোদিনও পারছে না। মসজিদও আজান হয়, সবাই কি আজানের ডাকে মসজিদ গিয়া বরিয়া যায় না? কিছু মানুষ যায় আর কিছু বাজারে গল্প করে, বলেন? হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা ডাকে না, সবাইকে ডাক দেয়, কিন্তু আল্লাহ যাদেরকে খাস মেহমান বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার দয়া তার মায়ায় নেক কাজের মধ্যে অংশগ্রহণ করে। আল্লাহ পাক আমাদেরকে আজকে কবুল করেছেন এই মাহফিলের মধ্যে আসার। মাহফিলের মধ্যে আসলে লাভ না লস বলেন তো? কি লাভ আছে? ওই যে মাহফিলের মধ্যে আপনারা গোটা কয়েকজন বসা আছেন, আজকে যদি অত্র এলাকাত একটা যাত্রাগানের ব্যবস্থা করা হতো, তাহলে টিকিট নিয়ে লাইন ধরিয়া হাজার হাজার যুবকরা গিয়া উপস্থিত হইত। কিন্তু ওই জায়গার মধ্যে বসবারও জায়গা পাইতো না। আমি যে জায়গার মধ্যে ইমামতি করি ওখানের মধ্যে স্টেডিয়াম, আপনারা দেখছেন কয়েকদিন আগে খেলা গেছে, এই খেলার মাঠে যত যুবক ছিল আমার মসজিদ পাশে আজান হয়, কিন্তু আজানে গোটা কয়েকজন মানুষ মসজিদের ভিতরে, আর বাকি সব লাইন ধরিয়া টিকিট লইয়া খেলার ভিতরে। তো দুনিয়ার মানুষ আখিরাত চায় না, দুনিয়ার মহব্বত চায়। এমন এক সময় আসবে কিয়ামতের দিন
যে একটা মাত্র নেকির জন্য আপনাকে আটকানো হবে। 99টা নেকি আছে আর বাকি একটা নেকি। আজকের ওই মাহফিল থেকে যদি আপনি একটা নেকি সংগ্রহ করিয়া লইয়া দিতে পারেন, এইটা দুনিয়ার জন্য লাভ, আখেরাতের জন্য বাকি রইল, আখেরাতের জন্য মুক্তির একটা ব্যবস্থা হবে। 99টা নেকি লইয়া আল্লাহর বান্দা হাসরের ময়দানে আল্লাহ তার হিসাব নিকাশ করে ফয়সালা হইছে যে একটা মাত্র নেকি যদি হয় তাহলে সে জান্নাত লাভ করতে পারে। ওনে কি করা যায়? আল্লাহ বললেন, বান্দা যাও একটা নেকি সংগ্রহ করে আনো। হাসরের ময়দানে কি কেউরে নেকি দিব? বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আবিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন আপনার প্রত্যেকটা মানুষ হয়রান অবস্থায় থাকবো, পেরেশানি অবস্থায় থাকবো, মাথার গাম পায়ে পড়বে। পেরেশান যাকে বলা হয়, তো পেরেশানি অবস্থায় ঘুরতেছেন। আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন যে তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে জীবন সংসার করলাম, ঘর সংসার করলাম, আমাকে নেকি দিয়ে আজকে সাহায্য করো। একটা নেকির দরকার। স্ত্রী জবাব দিবে, আপনি তো আমার স্বামী, আমি তো জানি না, আমার কোনোদিন বিবাহ হয় না। প্রত্যেকে পেরেশানি হইতে থাকবে। তার ছেলের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, প্রত্যেকে একই জবাব দিবে। বন্ধু বান্ধবের কাছে যাবে, কিন্তু সবাই একই জবাব দিবে যে আপনাকে চিনি না, আর আমি বিপদে আপনাকে যে একটা নেকি দিয়া সাহায্য করব তা আমার সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়।